চিপসের প্যাকেটে এই ধরনের নীল লাল ডট থাকে কেন? আর একটি তরমুজের খোলা দেখে কিভাবে বুঝবেন যেটা মিষ্টি হবে না জলসা হবে? আর 30 বছর ধরে জাপানের লোক টয়লেটে জল খেয়ে আসছিল কেন? আর প্লাস্টিকের বোতলে আপনিও যদি জল ভরে রাখেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 12, মার্কেটে আপনি যে তরমুজগুলি কেনেন তার দোকানদার আপনাকে মিষ্টি বলে গছিয়ে দিলেও বেশিরভাগ সময়ই এগুলো জলসা হয়। তো এক্ষেত্রে আপনি যখন তরমুজগুলি কিনবেন তখন বাইরের খোলাটা একটু দেখে নেবেন। যদি খোলাটা এরকম সাদা হয় তাহলে এটা জলসা হবে, আর যদি এটা হোয়াইটি অরেঞ্জ হয় তাহলে এটা ডিসেন্ট। কিন্তু যদি খোলাটা পুরোটাই অরেঞ্জ হয় তাহলে এগুলো খুবই মিষ্টি হবে। নাম্বার 11, লিওপার্ড শার্ক। এটা এমন এক ধরনের শার্ক যাকে পৃথিবীর সবথেকে ফ্রেন্ডলি শার্ক বলা হয়। এরা কখনো মানুষের উপর অ্যাটাক করে না, এমনকি এরা নিজেদের শিকার ছাড়া অন্য কোনো অ্যানিমেলের উপরেও অ্যাটাক করে না। দেখুন এর স্মাইলটা কতটা কিউট। এরা হিউম্যানের উপর খুবই অ্যাট্রাক্ট হয়। এরা মানুষের সাথে খেলতেও খুব ভালোবাসে। নাম্বার 10, বর্তমানে সবথেকে ধনী ব্যক্তি হলো ইলন মাস্ক। এনার বর্তমান নেটওয়ার্ক প্রায় $250 বিলিয়ন, মানে ভারতীয় টাকায় প্রায় 21 লক্ষ কোটি টাকা। আর এটা কতটা অ্যামাউন্ট জানেন? দাঁড়ান একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে একটি BMW X5 গাড়ি নিন, যার দাম প্রায় 1 কোটি টাকা। এটা একটি সাধারণ মানুষের কাছে 1 কোটি টাকা, মানে এটা আমাদের কাছে খুবই দামি গাড়ি। কিন্তু যদি এটা ইলন মাস্কের দিক থেকে তার টোটাল সম্পত্তির লেন্থ অনুযায়ী দেখা যায় তাহলে তার কাছে এটা মাত্র 6 টাকা খরচ করার সমান হবে। মানে আমাদের কাছে যেটা 1 কোটি টাকা সেটা ওনার কাছে মাত্র 6 টাকা। নাম্বার 9, কানাডাতে খুচরো পয়সা পে করা ইনলিগাল। হ্যাঁ ঠিকই শুনছেন, আপনি অল্প কিছু টাকা কয়েনে পে করতে পারেন, কিন্তু বেশি পরিমাণে কয়েনে পে করলে, যেমন $100-200 আপনি যদি কয়েনে পেমেন্ট করেন তাহলে আপনার উপর ফাইন চার্জ করা হবে। আর আপনার উপর যদি অনেক বড় বড় অ্যামাউন্ট কয়েনে পেমেন্ট করার কমপ্লেন থাকে তাহলে আপনার জেল হতে পারে। নাম্বার 8, পুরো দুনিয়াতে শুধুমাত্র মানুষ আর বাঁদররাই হতবাক হয়ে গেলে গাল হাঁ করে, কারণ এই ধরনের রিয়্যাক্ট করার ক্ষমতা শুধুমাত্র মানুষ আর বাঁদরের মধ্যেই থাকে। নাম্বার 7, এটা একটু ফানি ফ্যাক্ট। একটা চোর একটি গাড়ি চুরি করে পালিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর চোরটা ফিরে আসে আর যার গাড়ি চুরি করেছিল তাকে বকাবকি করতে শুরু করে, কারণ গাড়িটির ভিতরে তার 4 বছরের একটি বাচ্চা ঘুমাচ্ছিল। চোরটি তাকে এটা বলে ধমকাচ্ছিল যে আপনার বাচ্চার উপর আপনার ভালোভাবে লক্ষ্য রাখা উচিত। ভাবুন, যে নিজেই আনএথিক্যাল কাজ করছে সে আবার অন্যকে বকাবকি করছে। নাম্বার 6, যদি আপনার বাড়ির আশপাশে খুব মশার উৎপাত হয় তাহলে প্লিজ আপনার ঘরে নীল আলো জ্বালাবেন না, কারণ নীল আলোতে মশা বেশি হয়। নাম্বার 5, জাপানের একটি হসপিটালে ওখানকার পেশেন্টরা ভুল করে টয়লেটে জল খাচ্ছিল। অ্যাকচুয়াল ওই হসপিটালের টয়লেটের লাইনটা খাওয়ার জলের লাইনের সাথে গুলিয়ে গেছিল, যার ফলে ওখানকার পেশেন্টরা 30 বছর ধরে টয়লেটের জল খেয়ে এসেছে, আর তারা কেউ এটা বুঝতেও পারেনি। পরে গভর্নমেন্টের নজরে আসায় জিনিসটা ঠিকঠাক করে এবং এই ভুলের জন্য তারা সবার কাছে ক্ষমাও চেয়েছিল। নাম্বার 4, সাধারণত সমস্ত পুলগুলিকে নীল রঙের পেইন্ট করা হয়, যার ফলে পুলের জলকে আমরা নীল রঙের দেখি। কিন্তু ফ্লোরিডার একটি লোক তার হোটেলের একটি পুলে রেড কালারের পেইন্ট করিয়ে রেখেছে, যা দেখে মনে হচ্ছে এই পুলটা জল দিয়ে ভরা নয় বরং রক্ত দিয়ে ভরা। নাম্বার 3, আপনি যদি চান যে আপনার কথা কেউ মন দিয়ে শুনুক তাহলে আপনি কথা বলার শুরুতে এটা বলুন যে এই কথাটি তোমাকে বলা উচিত নয়, কিন্তু তাও আমি তোমাকে বলছি। তো এরকম বললে সামনের ব্যক্তিটি আপনার কথার উপরে বেশি ইন্টারেস্ট দেখাবে, কারণ সে এটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠবে যে কি এমন কথা যেটা আপনি তাকে বলতে চাইছিলেন না। এটা একটা দারুণ সাইকোলজিক্যাল ট্রিক্স যেটা সব মানুষ জানে না। নাম্বার 2, মার্কেট থেকে আমরা যে জলগুলো কিনে খাই এর বোতলগুলো অ্যাকচুয়াল ওয়ান টাইম ইউজ করার জন্য তৈরি। এটা যদি আপনি বাড়ি নিয়ে এসে জল ভরে রাখেন তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, কারণ প্লাস্টিকের বোতলে যখন হিট আর সানলাইট পড়ে তখন জলের মলিকিউলসগুলো প্লাস্টিকের হার্মফুল কেমিক্যালগুলির সাথে মেল্ট হতে থাকে, ফলে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হতে শুরু হয়ে যায়। আর হরমোনাল ইমব্যালেন্স হলে কি কি হতে পারে সেটা তো আপনি বুঝতেই পারছেন। অ্যাকচুয়াল সমস্ত রোগই হয় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। হরমোনাল ডিসব্যালেন্স না হলে আমাদের শরীরে সেই এবিলিটি আছে যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো রোগ হবে না। সাধারণত আমাদের ভিডিওগুলি যারা দেখে তারা সবসময় নলেজকে চেজ করে। তো আজকে আপনাদের জন্য একটি কোশ্চেন আছে, দেখি এই কোশ্চেনের সঠিক উত্তরটি কারা কারা কমেন্ট করে জানাতে পারি। তো কোশ্চেনটি হলো, কোন দেশ সর্বপ্রথম মহাকাশে পাড়ি দিয়েছিল? নাম্বার 1, এই ধরনের নীল লাল ডটগুলি আপনারা চিপসের প্যাকেটে বা ফুড প্যাকেজিং এর উপর দেখে থাকবেন। এই ধরনের কালার ডটকে প্রিন্টার কালার ব্লকস বা প্রসেস কন্ট্রোল প্যাচেস বলা হয়।
অ্যাকচুয়াল এই ধরনের কালার ডটগুলি দেখে কোম্পানি বুঝতে পারে যে তাদের প্রিন্টার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এই ডটগুলি যদি ঠিকঠাক না আসে তাহলে কোম্পানি প্যাকেজিং বন্ধ করে কালার চেক করে। মানে কোম্পানি এই কালার ডটগুলি দেখেই বুঝতে পারে যে তাদের প্রিন্টার ঠিকঠাকভাবে ফুড প্যাকেটগুলিকে কালার করছে কিনা। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।